আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এরকম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। কালিজিরার ভর্তার রেসিপি। খুবই মজার এই ভর্তাটা। তো আমি যেভাবে বানাই এভাবে আপনারা করে খেতে পারেন। যারা একদম কালিজিরা ভর্তা খেতে পারেন না বা তিতা লাগে, তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ আমি সিলে কেটে নিয়েছি একটু মোটা সাইজের করে। আর রসুন, ছোট রসুন যেটা বলে, ওইখানে আমি 4 থেকে 5টা রসুন আস্ত মানে এইভাবে সিলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কাঁচামরিচ দিয়েছি এখানে কয়েকটা 7-8টার মতন, 2 ভাগ করে নিয়েছি। আর সাথে দিয়ে 3টা শুকনো মরিচ দিয়ে দেবো। একটা সুন্দর একটা গ্রাম বের হবে। সবগুলো মিলে খুবই কিন্তু মজার এই ভর্তাটা, একদম ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এই ভর্তাটা। এই যে হয়ে গেছে। আর এখানে আমি এখন কালি জিরাগুলো ধুয়ে নিচ্ছি। যদি একটু তিতা খেতে পারেন সবাই কেউ, তাহলে একটু কালি জিরাটা বাড়িয়ে নিতে পারেন। এভাবে করে ধুয়ে নিতে হবে, এভাবে পানিতে দিয়ে ছাঁকনি দিয়ে এভাবে তুলতে হবে, কারণ এটা কিন্তু ছোট, খুবই জিরো সাইজের, মানে এটা উঠানো যায় না, সেজন্য ওই ছাঁকনি দিয়ে উঠাতে হবে। এই যে দেখুন আমি চুলাতে কড়াই বসাই দিয়ে এগুলো কিন্তু ভেজে নিব ভালো করে। তো কড়াইতে আমি সবগুলোই ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কত পরিমাণ পেঁয়াজ রসুন দিয়েছি। তো আমার জন্য এখানে অবশ্যই একটু বেশি হয়ে গেছে, কারণ আমার ঘরে তো কেউ খাবে না, খেলে আমি একটু খাই, আর আমার ঘরে যে আপাটা আসে আপাটাই নিয়ে যাবে বাকিটা। তো আপনাদের যদি পরিবারে মানুষ বেশি থাকে বেশি করেই নিতে পারেন, আর কম থাকলে আর একটু কমিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুনটা। তবে একটু বাড়িয়ে দিলে একটু মজার হয়, ভালো লাগে খেতে। তো এই যে এগুলো হালকা আমি পানিগুলো শুকিয়ে গেলে আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিয়ে ভালো করে ভেজে নিব। তো ওই যে ভালো করে এইভাবে কিন্তু একদম নরম হয়ে আসবে। তো পিষে নেবেন বাটাতে দিয়ে, তোকে খুবই সুন্দরভাবে কিন্তু বাটা হয়ে যায়, নরম হয়ে আসে, ভাজা ভাজা পেঁয়াজ বেরেস্তার মতন আর কি। তো এই যে তেল দিয়ে দিয়ে আমি এগুলা ভেজে নিচ্ছি। আর কালি জিরাটা কিন্তু আমি একটু করে দিব। তো যারা এই কালিজিরা ভর্তাটা একদম খেতে পারেন না, তিতো লাগে, এভাবে করে খেলে কিন্তু সবাই খেতে পারবেন, ছোট বড় থেকে সবাই। তো এখানে ডেকে দিয়েছি একটু মজা আসবার জন্য। তো ওই যে দেখুন আস্তে আস্তে কিন্তু এগুলা বাজা হয়ে আসতেছে, লাল হয়ে আসতেছে। তো এই যে, তো জালটা যে যেরকম খাবেন এরকম দিবেন। তো এরকম করে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এর নিচে একটু দাগ না লাগলে সমস্যা নাই, কারণ এটা একটু লাল লাল যেতে হবে, খুবই গ্রামটা ভালো লাগবে খেতে। তো এই যে কালি জিরাটা ধুয়ে রেখেছিলাম, তো এখানে আমি এখন এগুলা কিছুক্ষণ বাজার পরে তো এরকম বাদামি কালার হয়ে আসলে তো আমি কালি জিরাটা দিয়ে দিব। এখন এটা দেওয়ার পরে আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব, যেন একদম কালি জিরাটাও যেন একদম দাঁতে দিলে মানে মর করে একটু সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বাটতেও খুব সুবিধা হয়। তো এখানে আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। বাজারের ভিতরে লবণটা দিয়ে দিবেন। কেউ চাইলে পরেও দিতে পারেন, আমি এখানে দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে ভাজা হয়ে যাবে। তো এই যে দেখুন খুবই সুন্দর লাগতেছে। তো এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। যারা একদমও করেন নাই, এখন তো করে খান নাই, তো এভাবে করে খেয়ে দেখতে পারেন। এত যে ভালো লাগে গরম ভাতের সাথে বলে বুঝাতে পারবো না। যদি একবার খান তাহলে বুঝতে পারবেন। কানি জিরাটা কিন্তু খুবই উপকার। তো এটা কিন্তু খেতে গরম ভাতের সাথে খুব মজা লাগে। তো আমি এইভাবে ঢেকে দিলাম। এখন আবার কিছুক্ষণ জন্য চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো এই যে আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেছে এখন, দেখতেই পারতেছেন। তো আমি চলে যাব, পাটাটা ধুয়ে নিব। পাটাটা ধুয়ে নেওয়ার পরে এটা পিষে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এই যে পাটাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন আমি এগুলো সব পাটাতে দিয়ে দিব, দিয়ে আমি সুন্দর করে মিকিং করে পিষে নিতে হবে। ব্লেন্ডারও করতে পারেন কেউ চাইলে, যাদের শিল্পটা নাই আর কি। তো পাটাতে বেটে কিন্তু ভর্তা খেতে খুবই মজা লাগে। তো এই যে দেখুন আমি বাটতেছি, তো আমার একা একা করতেছি, সেজন্য আমি একবার দেখাতে পারতেছি না, মানে বেটে বেটে মোবাইল দেখাইতেছি আর কি, মানে হাতে নিয়ে নিয়ে। স্ট্যান্ডটাও নাই, ভেঙে গেছে, তো আমি কিনতে হবে একটা স্ট্যান্ড। তো এই যে দেখুন আমি আর একটা পিষে দিব। আমি আসলে বাড়তে পারি না, তারপরও আবহাওয়া যেহেতু নাই, আমি ভিডিওটা রাতে করেছি, তো একা একাই করতে হয়েছে। তো এই যে দেখুন কত সুন্দর করে পিষে নিয়েছি।
গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি কিছু একটা ধনিয়া পাতা দিয়ে দিব সুন্দরের জন্য আর কি। সত্যি খুব মজার, আপনারা ফ্রিজে রেখে রেখে কিন্তু খেতে পারবেন গরম ভাতের সাথে। একেবারে বেটে নেবেন একটু বেশি করে। তো এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য। এই যে দেখুন খুবই সুন্দর লাগতেছে, দুইটা মরিচ দিয়েছি, গাছে মরিচ, এগুলো আমি বাড়ি থেকে এনেছিলাম গ্রাম থেকে। তো এই যে সুন্দর লাগতেছে, জানি না এই পর্যন্ত কেউ আছেন কিনা। অবশ্যই অনেক আপুরা আমার থাকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখে পর্যন্ত, যারা লাইকটা দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে আমার ভিডিওটা দেখে ভালো লাগলে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে। আল্লাহ হাফেজ।